মহানতম ভগবানের একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল আপন ভক্তকে সর্বদা উচ্চস্থানে প্রতিষ্ঠা করা। ভক্ত ও ভগবানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, এই দ্বন্দ্ব স্বয়ং ভগবান মিটিয়ে দিয়েছেন। ভক্ত যেমন ভগবানের মহিমা প্রচার করেন এবং সদা সর্বদা ভগবানের চিন্তায় নিজেকে ব্যস্ত রাখেন, ভগবানও তার ফলশ্রুতি হিসাবে ভক্তকে মাথায় করে রাখেন। এই বিষয়ে একটি সত্য ঘটনা এখানে উল্লেখ করছি। মহর্ষি ভৃগু ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক। বিষ্ণুর আদেশ ব্যতীত তিনি কোনো কর্মই করতেন না। একদিন হঠাৎ স্বয়ং বিষ্ণুকে দর্শন করার অভিলাষে তিনি বিষ্ণুলোক গমন করেন। বিষ্ণুলোক পৌঁছে দারিকে বলেন, ভগবানকে গিয়ে বলুন ভৃগু মুনি আপনার দর্শন প্রার্থী। দারি খবর পৌঁছে দিয়ে ফিরে এসে বলেন, একটু অপেক্ষা করুন, ভগবান কিছুক্ষণ পর এখানে আসবেন আপনার সঙ্গে মিলিত হতে। অগত্যা মুনি ওই দ্বার প্রান্তে অপেক্ষা করতে থাকলেন। এদিকে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো, কিন্তু ভগবান আর আসেন না। মুনি ভাবলেন, আমি অপেক্ষা করছি এ কথা জেনেও ভগবান আসতে এত দেরি করছেন। আচ্ছা, আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। সেই কিছুক্ষণও যখন কেটে যাবার পর যখন দেখলেন যে ভগবান এলেন না, তখন মুনি ধৈর্যহারা হলেন এবং প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে দ্বারের বাধা সত্ত্বেও ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখেন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সঙ্গে মধুর আলাপনে ব্যস্ত। মুনি ভাবলেন, কি, আমাকে দ্বারে অপেক্ষায় রেখে এখানে তুমি হাসি তামাশায় ব্যস্ত? এই বলে মুনি মহা ক্রোধান্বিত হয়ে ভগবানের বুকে সজোরে পদাঘাত করলেন। সঙ্গে সঙ্গে ভগবান ভৃগুমণির চরণ যুগল দুই হাতে আঁকড়ে ধরে বলে উঠলেন, আজ থেকে তোমার চরণ চিহ্ন অঙ্কিত থাকবে আমার বুকে। এইভাবেই ভগবান ভক্তর চরণ বন্দনা করে ভক্তকে মাথায় স্থান দিলেন এবং জগৎ সংসারকে শিক্ষা দিলেন, ভগবানের চেয়ে ভক্তই শ্রেষ্ঠ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।